স্টেশনের নাম দুর্গানগর, ছুটল ডাউন বনগা লোকাল। ভাবনার টানে পুজো মাতান ঠাকুরপাড়ার সুবল পাল। থিম ভাবনার অভিনবত্বে দর্শককে যেমন চমকে দেন, তেমন নিজের হাতে গড়েন প্রতিমা। অনেক সময় অন্য থিম শিল্পীর ভাবনা ধরেও রূপ দেন প্রতিমার। তাতে কি একঘেয়েমি আসে? কোন রসায়নে নিজের কাজে প্রতিবার আনেন বৈচিত্র্যের উদ্ভাস? কুমারটুলিতে আমাদের একটা ধারণা আছে যে কুমারটুলি মানে শুধু প্রতিমা, তা নয়। আমার বাবা যেমন স্কাল্পচারের লাইনেই ছিল, তার সঙ্গে প্রতিমাও ছিল। আমার ঠাকুরদাদা প্রতিমা করতেন এবং বাংলার তাকে বাঘ বলা হতো, মানে বাংলা ঠাকুরটা এতটাই উনি বেটার করতেন, কারণ বাংলার তো একটা মেজারমেন্ট আছে, একটা ঘরানা আলাদা, সেই হিসাবে উনি ভীষণ ভালো বাংলা কাজটা করতেন। তা শুধু প্রতিমা বললে ভুল হবে, কারণ আমি যখন প্রথম আসি এই ইয়েতে বাবার হাত ধরে, আমি কিন্তু প্রথম বছরই একটা মণ্ডপ করি, সেটা কুমারটুলি পার্ক 2001 সালে। মণ্ডপ এবং প্রতিমা দুটোই একসঙ্গে করি। তখন থেকেই না একটা অন্য ধারণা তৈরি হয়, মানে কাজটার সঙ্গে মিলিয়ে তার প্রতিমার সামঞ্জস্য রাখা, মানে আমি যে থিমটা নিয়ে কাজ করছি তার সঙ্গে প্রতিমাকে সামঞ্জস্য রাখা, সেইভাবে ডিজাইন করা। অর্থাৎ প্রতিমাকে না আমরা নতুন নতুন রূপেই করে এসেছি। আমি অ্যাটলিস্ট যত করেছি ততবারই নানান ধরনের, কখনো দেবী মূর্তি হিসাবেই আমরা দেখিয়েছি, কখনো মানে দেবীকে আমি খুব সাধারণ মানে একজন মেয়ে বা মা হিসাবে দেখিয়েছি। অতএব সেইভাবেই কাজটা করা। বর্তমানে বাংলার উৎসবের রকম সকমেও এসেছে অনেকখানি বদল। নজর কাড়ে গণেশ চতুর্থী নিয়ে উন্মাদনা, বেড়েছে বিদেশে পাড়ি দেওয়া প্রতিমার সংখ্যাও। তাতে কি হাল ফিরেছে কুমোরটুলির? কুমারটুলির হাল ফিরেছে। কুমারটুলিতে আগে 12 মাস কিন্তু কাজ হতো না, সিজনিয়াল বিজনেস তো, মানে দুর্গা পুজোর সময় দুর্গা প্রতিমা, কালী পুজোর সময় কালী প্রতিমা, এবং জগদ্ধাত্রী পুজো হওয়ার পর না কুমারটুলিটা একদম শূন্য হয়ে যেত, মানে লোকের ভিড় নেই, কারিগরদের ভিড় নেই, কাজের ওই তোড়জোড় নেই, একদম ওই 2-3 মাস পুরো ফাঁকা পড়ে থাকতো। এখন কিন্তু কুমারটুলি সেটা নয়। এখন কুমারটুলিতে আসলেই দেখতে পাবেন যে কুমারটুলি কিন্তু 12 মাস জেগে আছে, এবং 12 মাস সেই রমরমিয়ে কাজ চলছে, এবং সকলে মিলে কাজ করছে, এবং বিভিন্ন ধরনের, মানে আমি বলছি শুধু ক্লের কাজ হচ্ছে, মাটির কাজ হচ্ছে তা নয়। এখানে ফাইবার হচ্ছে, ব্রোঞ্জ হচ্ছে, পাথরের কাটিং হচ্ছে, সিমেন্টের কাজ হচ্ছে, ভ্যারাইটি, একদম সব রকমের কাজ হচ্ছে, যেটা যার সঙ্গে আমরাও যুক্ত। মানে আমরাও কিন্তু এই নানা রকম মিক্স মিডিয়ার দিয়েই কাজ করে অভ্যস্ত। বিভিন্ন ধরনের কাজ চলে আমাদের। পুজোর শিল্প সাধনায় নয় নয় করে কেটে গেল প্রায় 2 দশক। মনের অ্যালবামে তো জমা হয়ে আছে অনেক কাজের স্মৃতি। সেই অ্যালবামের কোন পাতাগুলো এখন ফিরে ফিরে দেখতে ইচ্ছে করে? 2011 সালে আমি কুমারটুলি সর্বজনীন করি। আমি পঞ্চভূত নিয়ে কাজ করেছিলাম, মানে জল, বায়ু, অগ্নি, এই ধরনের কাজ। তা মা দুর্গাকে আমি কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না, পঞ্চভূত নিয়ে কাজ করা তো মা দুর্গার স্থানটা কোথায় হবে। তা আমি ওই জল আকাশের মাঝে মা দুর্গাকে রেখেছিলাম, এবং সেটা সম্পূর্ণ শূন্যে। এবং আমার মনে আছে সেটা দেখার জন্যে রাজ্যপালও এসেছিলেন, উনি প্রথম দিন ফিরে যান, এত ভিড় হয়েছিল। এবং তারপরের দিন উনি অ্যাপয়েন্টমেন্ট করেই রীতিমতন ওয়াইফকে নিয়ে এসে দেখে গেছিলেন। 2016 সালে আমি জগৎ মুখার্জি পার্ক করি, নামটা দিয়েছিলাম ডাউন বনগা লোকাল। হ্যাঁ, সেটা জগৎ মুখার্জি পার্কে। তো আমি একটা ট্রেনের মধ্যে দিয়েই মানুষকে ঢুকিয়ে ওই প্যান্ডেলটায়, মানে হকারদের একটা পুজো, যারা ডাউন বনগা লোকাল করে ওই দুর্গানগর প্ল্যাটফর্মে দুর্গাকে রেখে তাদের মতন করে সাজিয়ে পুজো করেছিল। তা আমি ট্রেনটা করেছিলাম দাঁড়ানো ট্রেন, কিন্তু আমি তাতে পুরোটাই ফিল দিয়েছিলাম একটা চলমান ট্রেনের। মানে ঠিক এরকম হয় যে কিছুটা ধরুন আমি উঠলাম ট্রেনে, একটা স্পিডে চলছে, তারপরে মাঝে কিছুটা গেলে একদম ফুল স্পিডে চলছে, কিন্তু যখন প্ল্যাটফর্মে আসছি, যেই ধীরে গতিতে যে প্ল্যাটফর্মে গিয়ে ওটা দাঁড়াচ্ছে, সেই সমস্তটাই কিন্তু ওর মাধ্যমে দেখানো হয়েছিল, এবং সেটা উপলব্ধি করেছিল মানুষ, দর্শক।
প্রচণ্ড ভিড় হয়েছিল, হ্যাঁ প্রচুর ভিড় হয়েছিল এবং অষ্টমীর দিন কিছুক্ষণের জন্য বন্ধও করে দেওয়া হয়। সেই সবগুলো ভীষণভাবে মানে, এবং সবথেকে বড় কথা কি আমরা কাজ করার পর না মানে বিশেষ করে 2 দিন তো আমি এক্সিট গেটের দিকে দাঁড়িয়ে থাকি, কারণ এক একজন ঢোকে এক এক রকম সেই কাজটার একটা বর্ণনা করে এবং সেটা আমি শুনি, ফিল করি যে সত্যিই তো আমি যেটা ভেবে করেছি আর একজন গ্রামের মানুষ তারা ওই ফ্যামিলি নিয়েই এসছে দেখতে, আমার এখনও মনে আছে। মানে তারা বেরোনোর সময় তার ছেলেকে বোঝাতে বেরোচ্ছে, আচ্ছা এটা এই, কিন্তু এটা এই। আমি তখন ফিল করছি সত্যি তো আমি যেটা ভেবে করেছি এটাকে বললো এটা তো ভুল হচ্ছে না, একদম ঠিক হচ্ছে। কারণ আমাদের পুজোটা না শুধু 50 জনের নয়, বহু মানুষের, আমরা সেইটা খেয়াল করে অ্যাটলিস্ট আমি কাজটা করি যাতে সবাই সব রকমভাবে এই পুজোটাকে আনন্দ করে। কুমোরটুলি দেয় প্রতিমা শিল্পের উত্তরাধিকার। পূর্বসূরির স্নেহ সাহচর্য শিক্ষাতেই শিল্পীরা হয়ে উঠতেন স্বশিক্ষিত। আর্ট কলেজের প্রশিক্ষণ কি কুমোরটুলির সেই চিরায়ত শিল্প ঐতিহ্যে বিশেষ কোনো বদল ঘটিয়েছে? কুমারটুলি কিন্তু একটা ওয়ার্ল্ড মানচিত্রের একটা আলাদা জায়গা নেই, কারণ আপনারা দেখলে এখানে যদি থাকতেন তাহলে বুঝতেন প্রত্যেক দিন 2-1টা করে বিদেশি গাড়ি আসে, ট্যুরিস্টরা আসে যারা এই কুমারটুলিটাকে দেখার জন্য আসে। হ্যাঁ, অতএব কুমারটুলির ইতিহাস অনেক পুরনো, তাই সেই ইতিহাসের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু পুরনো মানুষগুলোও বহু রকমের কাজ করে গেছে। আজকে যে থিম পুজো আমরা বলছি না, জি পাল ছিলেন, তিনি কুমারটুলির সর্বজনীনের ঠাকুর করতেন। একবার সেই ঠাকুর মানে আগুন লেগে গিয়ে নষ্ট হয়ে যায়, এক রাত্রের মধ্যে তিনি ঠাকুর তৈরি করেন এবং সেটা 5 চালা ওই প্রথম সৃষ্টি হলো। মানে আগে 1 চালাই সেই সাবিকি ঠাকুর হতো, পরে 5 চালা ওই প্রথম উনি তৈরি করলেন 5 চালা। উনিও কিন্তু বিদেশে বিলেতে গিয়ে ঘুরে আসেন, উনি মানে সেখানকার মানুষদের সঙ্গে মিশে উনি স্কাল্পচারে খুব ভালো ছিলেন। অতএব সেই যুগ কিন্তু চলে আসছে, কারণ আমারই এক দাদু ছিল, আমি জানি তিনি উত্তম কুমারের বাড়ির ঠাকুর করতেন। হ্যাঁ, যেটার একটা ঠাকুর তো উনি পুরো ইন্ডিয়ান আর্টের কে নিয়ে তার একটা ফিউশন ক্রিয়েট করে। হ্যাঁ, সেই সময় করা মানে অতএব এই কুমারটুলির কাজের ধারা যে নতুন আমরা এসছি বলে হচ্ছে এরকম নয়। বহু বহু পুরনো দিনকার মানুষজন যারা আর্ট কলেজও পাস করেছে, এরকম বহু মানুষও আছে যারা আর্ট কলেজে পড়েছে এবং তাদের কাজে দিয়ে সেটা সমৃদ্ধও করেছে। আমাদের কুমারটুলিকে আগে একটা স্কুল বলা হতো। কুমারটুলি অনেক পুরনো এবং আজকে যে নতুন নতুন কাজ হচ্ছে তাই নয়, বহু পুরনো সময় ধরে এই নতুন কাজের ধারা বয়ে চলেছে। পুজো শিল্পের প্রতিযোগিতার দরুন পুজো কমিটিগুলো নিঃসন্দেহে সমৃদ্ধ হয়ে ওঠে, আর্থিকভাবে লাভবানও হয়। তবে সেই পুরস্কার কি শিল্পেরও মাপকাঠি তৈরি করে দেয়? কি মনে করেন শিল্পী সুবল পাল? পুরস্কারটা কিন্তু একটা মানুষকে এগিয়ে নিয়ে যায় সব ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। এই যে কোনো অ্যাওয়ার্ডই একটা কাজের স্বীকৃতি পাওয়া মানে সেই কাজটার কিন্তু গুরুত্ব বাড়া বা সেই কাজ করার প্রবণতাটা, আরও ভালো কাজ করার প্রবণতাটা বাড়া, এইগুলো কিন্তু অস্বীকার করার কিচ্ছু নেই। কিন্তু আমি যখন পুজোর সঙ্গে রিলেট থাকি না, শুধু পুরস্কার নয়, আমি হয়তো খুব ক্রিয়েটিভ কাজ করলাম যেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হলো না, কিন্তু যারা ক্রিয়েটিভ মানুষ যারা এই পুরস্কৃত করছে তাদের কাছে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট। আমার কাছে কিন্তু এইটার গুরুত্ব সমান নয়। হ্যাঁ, কারণ আমরা যদি ভুলে যাই যে 50টা মানুষের জন্য শুধু কাজ করা তো নয়, 5 লক্ষ 50 লক্ষ মানুষের জন্য কাজ হচ্ছে এই দুর্গাপুজোয়। অতএব তাদের কথাটাও মাথায় রেখে আমাদের পুজোটাকে সেই জায়গায় নিয়ে যায়। শুধু ক্রিয়েটিভ তাহলে তো আমরা একটা রুমের এক্সিবিশনে করার মতনই হয়ে যায় ব্যাপারটা। কিছু মানুষকে ইনভাইট করে তাদেরকে দেখানো, তাদের পরামর্শ নেওয়া, তাদের ক্রিটিক্স হিসেবে দেখানো, এইগুলোই হয়ে যায়। অতএব পুজো যখন সার্বজনীন করছি তখন এই জায়গাটা আমাদের সকলেরই, আমার মনে হয় এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা, যে সবার আনন্দ দেওয়ার, যেমন একটা ক্রিয়েটিভ মানুষ তার মতন করে সে দেখুক, কিন্তু একটা সাধারণ মানুষও যেন সেটা দেখে তার ওই পুজোর আনন্দটা যেন সে উপলব্ধি করতে পারে। কুমোরটুলি নির্ভরশীলতা কাটাতে চাইছেন অনেক থিম শিল্পী। তাদের পছন্দের কারিগরদের হাতেই গড়ে উঠছে তাদের ভাবনার প্রতিমা। এই প্রবণতার সঙ্গে পাল্লা দিতে কি স্ট্র্যাটেজি নিচ্ছে কুমোরটুলি? আজকে যদি দুর্গা পুজো
এই যে জায়গাটা তৈরি হয়েছে, বিশাল জায়গা তো, ইউনেস্কোর একটা সম্মান, সব কিছু মিলিয়ে দুর্গাপুজো একটা অন্য জায়গায়। সেখানে কুমারটুলিকে অস্বীকার করার মতন স্পর্ধা কাউরই নেই। অতএব এগুলো নিয়ে এতটা ভাবার কিছু নেই, আমরা ভাবিও না। কুমারটুলি ছাড়া দুর্গাপুজো কেউ ভাবে না, আমরা তো ভাবিই না, আমাদের ছাড়া দুর্গাপুজো হবে না। কয়েকজন এসে আমাকে একটু বলছিলেন আর কি, যে সুবল দা এরকম একটা রটানো হচ্ছে যে কুমারটুলি শিল্পী দিয়ে ঠাকুর গড়ালে প্রাইজ পাওয়া যাচ্ছে না। একদম বলছি, একদম, আমি নাম বলছি না, কিন্তু একদম এই কথাটা। তাকে আমার মনে হলো না এর কোনো উত্তর দেওয়া আমাদের উচিত বা কিছু। আমরা যদি পুরস্কারের লিস্টটা দেখি তাহলে এর উত্তর অ্যান্সার আমরা সব পেয়ে যাব। হ্যাঁ, অতএব এগুলো তো এইভাবে সব কিছু ওই প্রশ্নের উত্তর দিয়ে আর বোঝানো যায় না। তাই এগুলো সময়ের ওপর একটু ছেড়ে দেওয়া, তাই আমরা দিচ্ছি। অনেক সময় হয় এটা, মানে ধরুন আমি পুরোটাই, আমি তো ডিরেক্টর, কিন্তু অভিনেতারও তো একটা গুরুত্ব থাকে, যে অভিনয়টা করছে, যে আলো দিচ্ছে তারও তো একটা গুরুত্ব থাকে, যে মিউজিকটা বাজাচ্ছে তারও ওই পুরো ফিল্মটাকে সুপারহিট বা ব্লকবাস্টার করতে গেলে এইগুলো লাগছে, তাদের নামগুলো কিন্তু পর্দায় থাকে, সেটা ভুলে গেলে চলবে না। শুধুমাত্র ডিরেক্টরের নামটাই ওখানে লেখা থাকে না। অতএব এটা যার যার দেখার একটা দৃষ্টিভঙ্গি, আর কিচ্ছু না। এইটাকে চেঞ্জ হবে, অবশ্যই হবে। পুজো ছাড়া কুমারটুলিও নেই, কুমারটুলি মানে দুর্গাপুজো, কালী পুজো এগুলো থাকবে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আর্ট কলেজের শিল্পীদের সঙ্গে দুর্গাপুজোর সংযোগ এক ঐতিহাসিক উদ্যোগ। নতুনদের জন্য কি বিরাট ওপেন আর্ট স্পেস তৈরি করে দিয়েছে পুজো, নাকি শিল্প প্রদর্শনের জন্য পুজোর প্রয়োজন নেই? পুজোটা আমাদের এই আর্ট কলেজগুলোকে বাঁচিয়ে রেখেছে। সেইভাবে না ছবি বিক্রি আছে, না স্কাল্পচার বিক্রি আছে, সেইভাবে কিন্তু উপার্জনের রাস্তা নেই। এই যে বছর বছর এত ছেলে মেয়ে বেরোচ্ছে, তাদের কাজের প্রধান জায়গা হয়ে দাঁড়িয়েছে এই পুজোটা। সেটাকেও আমরা গুরুত্ব দিচ্ছি, কুমারটুলির মানুষ হিসেবে সেটাকে আমরা ভীষণভাবে গুরুত্ব দিচ্ছি। এইটাই তো পুজোর উপলব্ধি, এইটাই তো পুজোর মানে কি বলবো, ঠাকুর গড়া থেকে শুরু করে ঠাকুর পুজো, এই থিম পুজো, এইটারই তো মাহাত্ম্য। যে এত মানুষকে একটা জায়গায় নিয়ে এসে একটা এত বড় মাপের ইকোনমি আর কি, মানে এত বড় মাপের বিজনেস হয় এই পুজোটাকে কেন্দ্র করে, এবং এত মানুষ, আমরা এই ক্রিয়েটিভ জগতের সমস্ত যারা মানুষজন আছে সবাই এই পুজোটাকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছি, এর থেকে বড় কি হয়? নিজে হাতে গড়া প্রতিমা, তাকেই ঈশ্বর রূপে 5 দিন ধরে পুজো করে আমজনতা, অঞ্জলি দেয়, বরণ করে, তারপর বিসর্জন। হাতে গড়া প্রতিমা নিরঞ্জনের সময় কি চোখের কোণটা চিকচিক করে ওঠে শিল্পীর? আগে হতো, কিন্তু দেখতে দেখতে না অভ্যাস দাঁড়িয়ে যায়। তো এখন যেটা মনে হয়, বিসর্জনটা না হলে তো নতুন করে আবার সৃষ্টি হবে না। হ্যাঁ, আর এই বিসর্জনটাও তো আমাদের একটা কি বলবো পরম্পরা, এইভাবেই চলে এসছে। অতএব এটা হবেই, এবং এটা হবে, মা আবার আসবে, আবার নতুন করে সৃষ্টি হবে, নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে নতুনভাবে তাকে আবার গঠন করা হবে, শৃঙ্গার করা হবে, তার সাজানো হবে তাকে নতুন রূপে। এটা তো চলতেই থাকবে। অতএব এখন আর দুঃখ করে না, মানে কষ্ট হয় না সেইভাবে, কারণ পুজো এখন এমন হয়েছে না, পুজোটা দুর্গা পুজো মানে দশমী গেল, আবার কিন্তু পরের বছরের শুরু, মানে পুজোটার আর ওই থেমে থাকার জায়গা নেই। অতএব ওই যে দুঃখ পাওয়া, কষ্ট পাওয়ার ওই দিনগুলো চলে গেছে। যেমন গতবারের আমার একটি ঠাকুর চালতা বাগানে আমি করেছিলাম, যেটা বিসর্জন হয়নি, সেটা হচ্ছে আমাদের এই আলিপুর সেন্ট্রাল মিউজিয়ামেই ওটা প্রিজার্ভ করে রাখা হয়েছে। কিন্তু ঠিক আছে, ওটাও যেমন ভালো লাগে, বিসর্জন হলেও এখন আর মন খারাপ হয়।